মালদা সফরে প্রবেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ প্রথমে প্রাক্তন রেলমন্ত্রী গনি খানের বাড়িতে যান এবং তার মাজারে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান। তারপর সেখান থেকে বেরিয়ে অন্যান্য কর্মসূচিতে যান তিনি। বাংলার ভারতবর্ষের মনমোহন সিং এটার সঙ্গে আমি প্ল্যান করে নিলাম। ওদিক দিয়ে দিতাম সবাই ধরুন মালাটা। মালা এখানে আসুন আসুন এদিকে আসুন। সবাই হাতে হাতে নিয়ে নেন। হাতে ফুল নিয়ে নেন সবাই। হাতে এটা না না হলে টেনে না ঘুরিয়ে দেবো এদিকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله رب العالمين الرحمن الرحيم لا إله إلا هو الرحمن الرحيم। এমন একজন মানুষের সমাধিতে আমি এলাম যে মানুষ তার মৃত্যুর পরেও এই মালদা শহর সারা বাংলার, যাকে বাংলার মানুষ এখনও কলকাতায় যখন মেট্রো রেল চড়েন তখন বলেন যে তার নামে একটা মেট্রো স্টেশন হওয়া প্রয়োজন ছিল। কারণ মেট্রোর স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, ডানকুনি কোল কমপ্লেক্স তিনি দেখিয়েছিলেন। যখন গৌড়ে আমরা আসি তখন গৌড় যখন চলা শুরু করে তখন মনে হচ্ছে বরকত গনি খান চৌধুরী চলা শুরু করছেন। ফারাক্কা দিয়ে যখন পাস করা হয় তখন যে চিমনি থেকে ধোঁয়া ওঠে সেটাকে মনে হয় যে সারা বাংলার একটা নিঃশ্বাস। বরকত গনি খান চৌধুরীর নিঃশ্বাস সারা বাংলায় মালদা শহর জুড়ে বইছে। বরকত গনি খান চৌধুরী এমন একজন নেতা ছিলেন, তিনি খুব ভালো বক্তা ছিলেন না, কিন্তু তিনি বাংলার মানুষের কাছে আরেকবার সেই নেতা হিসেবে প্রতিপন্ন হয়েছেন যেটা মোহনদাস করমচাঁদ গান্ধী বলতেন যে আমি কি করছি সেটা দেখো, আমি কি বলছি সেটা দেখার প্রয়োজন নেই, সেটা ভাবার প্রয়োজন। বরকত গনি খান চৌধুরীর কথা ছিল আমি কি কাজ করেছি সেটা
যে কোনো রাজনৈতিক দল দেখুক, সমস্ত রাজনৈতিক পতাকার ঊর্ধ্বে উঠে মানুষের জন্য তার যে সেবা, তার যে রুটি ভাত কাপড়ের ব্যবস্থা করা, সেটা কিন্তু বাংলার মানুষ প্রত্যেকেই স্বীকার করেন। তো তার সমাধিতে এসে আমি এটাই প্রার্থনা করলাম, আপনার মতো কাউকে আপনি আপনার পরিবার থেকে তৈরি করুন, যাতে মালদাবাসী বাংলার জনগণ আপনার মতো তার থেকে সেবা পেতে পারে।